সিনেমা সিনেমা এমন একটা বিষয়, এমন একটা বিনোদন যেটা আমাদের একটা অন্য জগতে নিয়ে চলে যায়, ভুলিয়ে দেয় নিজেদেরকে কিছুক্ষণের জন্য, ভুলিয়ে দেয় জীবনের প্রবলেম গুলোকে, ভুলিয়ে দেয় ডিফিকাল্টিস গুলোকে। আবার কখনো কখনো না পাওয়া অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই সিনেমার মধ্যে। সিনেমার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আমাদের উপরে ভীষণ রকম আছে, সেই নিয়ে পরে কোনোদিন কথা বলবো। আজকে আমরা জানবো এই সিনেমা, না ঠিক সিনেমা নয়, এই সিনেমার অভিনেতা অভিনেত্রী রিলেটেড কিছু আননোন ফ্যাক্ট, যে ফ্যাক্টগুলো আপনাদের বেশ অবাক করতে পারে। এই ফ্যাক্টগুলো কোথাও বা মজাদার, আবার কোথাও বা বেশ দুঃখজনক বা রহস্যপূর্ণ বলতে পারে। আসুন শুরু করা যাক। নাম্বার 1, আজকের ডেটে হিন্দি সিনেমার হাইয়েস্ট পেড অ্যাক্টর কে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, শাহরুখ খান। তিনি প্রত্যেকটি মুভির জন্য 150 থেকে 250 কোটি টাকা নিয়ে থাকেন। এরপরেই আসেন রজনীকান্ত, যিনি 150 থেকে প্রায় 210 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন। আর 3 নম্বরে আসেন জোসেফ বিজয়, যার চার্জ 130 থেকে 200 কোটি টাকা। বাবারে, কত টাকা এরা একটা সিনেমার জন্য চার্জ করে বলুন তো? মেয়েদের মধ্যে নাম্বার 1-এ আছেন দীপিকা পাদুকোন, যিনি 15 থেকে 30 কোটি টাকা নিয়ে থাকেন। নাম্বার 2 কঙ্গনা রানাওয়াত, যিনি 15 থেকে 27 কোটি টাকা নিয়ে থাকেন। আর নাম্বার 3 প্রিয়াঙ্কা চোপড়া আর ক্যাটরিনা কাইফ, যারা 15 থেকে 25 কোটি টাকা নিয়ে থাকেন। একটা জিনিস সার্চ করতে গিয়ে ঠিক বুঝতে পারলাম না, হিন্দি সিনেমায় ছেলে আর মেয়েদের মধ্যে টাকার এত বড় ফারাক কেন? আপনাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে জানাবেন তো কমেন্ট করে। নাম্বার 2, মিস্টার অমিতাভ বচ্চনকে একটা সময় অল ইন্ডিয়া রেডিও থেকে রিজেক্ট করা হয়েছিল। কেন জানেন? তার কণ্ঠস্বরের জন্য। আর আজকে মিস্টার অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর একটা আইকনিক কণ্ঠে পরিণত হয়েছে। এরকম হয়। নাম্বার 3, ভাগ মিল্কা ভাগ মুভিটি মিল্কা সিং এর বায়োপিকের উপর তৈরি হয়েছিল। এই ছবির জন্য মিল্কা সিং ডিরেক্টরের কাছ থেকে মাত্র 1 টাকা নিয়েছিলেন। হাউ সুইট। নাম্বার 4, আপনারা যদি কেউ পিকে মুভিটি দেখে থাকেন, যেখানে আমির খান একটা এলিয়েনের চরিত্রে অভিনয় করেছিলেন, এই সিনেমাটাই আমির খান একবারও তার চোখের পাতা ফেলেনি। আপনারা কি লক্ষ্য করেছিলেন? যদি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, ঋত্বিক রোশনের কাহো না প্যার হে বলিউডের এমন একটা মুভি যেটা সব থেকে বেশি পুরস্কার জেতে, 92টি পুরস্কার জিতে, যেটা গিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বলিউডের ইতিহাসের সব থেকে বড় ব্লকবাস্টার হিট ছবি শোলে 1975-এ শুধুমাত্র 1টি পুরস্কার জিতেছিল, তাও বেস্ট এডিটিং এর জন্য। কি অদ্ভুত না? নাম্বার 6, এই পয়েন্টটা একটু কষ্টের এবং একটু রহস্যেরও। সিনেমায় যেন সবকিছু ভীষণ পারফেক্ট, যেমনটা আমাদের দেখানো হয় আর কি, কিন্তু ভেতরের ছবিটা কিন্তু অনেকটাই জটিলতা আর কনস্পিরেসি থিওরি দিয়ে ঘেরা থাকে। এই জগৎটার সঙ্গে যুক্ত অনেকগুলো জীবন, যাদের মৃত্যুর রহস্যের কিনারা আজ পর্যন্ত হয়নি। কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী দুবাইয়ে হঠাৎ করে বাথটবে দুর্ঘটনাক্রমে ডুবে মারা যাওয়া, সুশান্ত সিং রাজপুত, যার মৃত্যু নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছিল, কিন্তু এত কিছু বুঝতে পারার পরও, এত মিডিয়া ট্রায়াল চলার পরও, সিবিআই তদন্তের পরও আজ পর্যন্ত এই মৃত্যুর রহস্যটা রহস্যই রয়ে গেছে। এছাড়া 1993 সালে দিব্যা ভারতীর নিজের অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু, জিয়া খানের ঘরের মধ্যে মৃতদেহ, এই সবগুলোকেই কিন্তু কর্তৃপক্ষ সুইসাইডের আখ্যা দিয়েছিলেন। কিন্তু এগুলোর মধ্যে অনেক অন্যরকম গল্প আছে। জিয়া খানের মা একাধিকবার তার মেয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু এগুলোই নয়, এছাড়াও প্রত্যুষা ব্যানার্জি, গুরু দত্ত, পারভিন বাবি, এই প্রত্যেকের মৃত্যুর পেছনেই একটা না একটা কোনো রহস্য রয়ে গেছে। নাম্বার 7, প্রীতি জিন্টাকে 2003 সালে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতার পুরস্কারে ভূষিত করা হয়। ভারত শাহ মামলা চলাকালীন ভারতীয় মাফিয়াদের বিরুদ্ধে তিনি সাক্ষী দিয়েছিলেন। এই শক্তিশালী অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার জন্য
তিনি বহুলভাবে প্রশংসিত হন এবং তাকে পুরস্কৃত করা হয়। নাম্বার 8, এটা কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে নয়, ভারতবর্ষ টিকিট বিক্রিতে একদম নাম্বার 1। 2023 সালের বক্স অফিস ইনকাম কত জানেন? $8,946,156 ভাবতে পারছেন কত টাকা? এই ইনফরমেশন গুলো আপনার কাছে জানা ছিল? এনিওয়ে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই পাশে থাকুন ট্রু মিরর বাংলা। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসছি অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।